আমার গোরা গণ মালি বাহ বাহ ও মাইরা একটু তাকাবে না বাবা, 9টা বেজে গেল তো খিদা লেগে গেছে, ঠিক আছে? সব ছটফট করছে, একটু তাকান, আমাদের তাকান। বৈষ্ণব কবি পদ লিখলেন, খেলায় বিনোদ খেলা গোরা বনমালী কুলীন বিহার করে ভগত মন্ডলী। এর নাম পদাবলী কীর্তন। এই যে পদ যোগ আবলী, পদাবলী, পদকে বিশ্লেষণ করে শাস্ত্রের সঙ্গে মিল রেখে বিশ্লেষণ করার নামই পদাবলী কীর্তন। সেখানে সুর এবং সঙ্গীত বিশ্লেষণ, বিয়োগ থাকবে, যোগ থাকবে। এই যে মায়েরা একটু শুনবেন, চঞ্চল হবেন না। কিন্তু কালের বিবর্তনে এই পদাবলীর ব্যাখ্যা আমাদের বাংলাদেশে দুটো সমস্যা। এক হচ্ছে পদাবলী যারা শিখছে তারা কোনো গুরু ধরে শিখছে না, মোবাইল কৃপাহীকে বললাম, গুরু কৃপাহীকে বললাম হচ্ছে না। মোবাইল কৃপাহীকে বললাম দিয়ে বাড়িতে পড়াশোনা করে যদি শিক্ষিত হওয়া যেত তাহলে ধনী মানুষের ছেলেগুলো স্কুলে যাওয়ার দরকার হতো না। তার স্কুলের প্রয়োজন হয়। সব থেকে বড় সমস্যা যে বাংলাদেশে পদাবলীর উপরে পড়াশোনা হয় না। এক, আমরা যারা অনেক কষ্ট করে বাংলাদেশে বেশ কয়েকজন গায়ক গায়িকা ইন্ডিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে আসতে হয়েছে, অনেক কষ্ট করে। ইন্ডিয়াতে এটার উপরে ভালো পড়াশোনা হয়, কিন্তু বাংলাদেশে এসে এখন বর্তমান যে অবস্থা, কীর্তনিয়াদের এরা পদের বিভিন্ন ভুলভাল ব্যাখ্যা দিচ্ছে, পড়াশোনা শাস্ত্রগ্রন্থ পড়াশোনা করতে চাইছে না, এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে এই পদাবলী কীর্তনটা কর্মজীবনের জন্য বেছে নিচ্ছে। এটা আমার একটা কর্মজীবন, এটা হজবরল করে চললেই হয়। কর্মজীবনটাকে বেছে নিচ্ছে। যখন কর্মজীবন হিসেবে বেছে নিচ্ছে তখন ওর ভগবানের সেবা এবং শুদ্ধতা বজায় রাখার তার মানসিকতা থাকছে না। দেখবেন এই যে বাবাজিরা হঠাৎ করেই যারা কর্মজীবনে কীর্তন জগতে আসবে তারা কিন্তু কখনো ভগবানকে ভালোবেসে কীর্তনটা করবে না। কীর্তনটা হচ্ছে ভগবানকে ভালোবাসার জিনিস। কীর্তনের মাধ্যমে ভগবান
ভগবানের সেবা করা হয়, এটা সাক্ষাৎ ভগবানের সেবা। তাহলে যদি ভগবানের সেবাই হয়, তাহলে কি বলবো জানেন, বর্তমানে আমি ইন্ডিয়াতে একটা কীর্তনিয়ার বাড়িতে খোঁজ পেলাম যে কীর্তনিয়ার বাড়িতে কীর্তন হচ্ছে, 30-40টা কীর্তনিয়া এসেছে। আর কীর্তনের পরের দিন বাংলাদেশে একটা বিখ্যাত কীর্তনিয়াদের 2টা খাসি আর 35 বোতল মদ নিয়ে এসে খাওয়াচ্ছে। এবারও লজ্জার কথা, বর্তমান বাংলাদেশে এটার কিছু আবহাওয়া শুনতে পাচ্ছি চলছে যে বাংলাদেশে নাকি এখন কয়েকটা কীর্তনিয়া, বাঙালি কীর্তনিয়া মদ্যপান করে আসরে যাচ্ছে। আমি কমিটিকে অনুরোধ করব, এদেরকে ধরুন, ছাঁটাই করুন, নাহলে বাঙালি ধর্মটা, বৈষ্ণব ধর্মটা কলঙ্কিত হচ্ছে। কারণ বাঙালির মধ্যে যে প্রেম, বাঙালির মধ্যে যে অনুরাগ, এটা নষ্ট হতে দেবেন না। এটা একমাত্র কমিটি পারে। কমিটি যদি শুদ্ধতা খুঁজে, তাহলে বাঙালির বৈষ্ণব ধর্মটা যখন সহজিয়ারা এসে এলোমেলো করে ফেলছিল, তখন নরোত্তম দাস এসে পুনরায় হাল ধরেছিল। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বাঙালি বৈষ্ণবদেরকে পুনরায় বাঁচিয়েছেন। আমি অনুরোধ করব দিনাজপুরবাসীকে, আমার এই কথাগুলো সারা বিশ্বে শুনতে পাবে আপনাদের মোবাইল থেকে। আমি অনুরোধ করব, বাঙালিদের মধ্যে সহজিয়াদের ত্যাগ করুন। যারা নেশাযুক্ত হয়ে কীর্তন করতে চাইছে, পেশাদারিত্বটাকে ভগবানের সেবা না করে যারা আজকে কীর্তনটাকে নষ্ট করার চেষ্টা করছে, এমন অনুরোধ করব। কিছু কিছু কমিটির দোষ আছে। কমিটির ইয়াং ছেলেরা, জানেন, সেদিন এক জায়গায় কীর্তন করতে গেছি, ওখানে এক দাদু এসে বলছে, আমাকে একটা কচি মেয়ে দাও। আমি বললাম, কি করবা? বলে, কীর্তন করাবো। বললাম, কচি মেয়ে কি করবা? এই যে কমিটির মানসিকতা, কমিটির সভাপতি, সেক্রেটারি ইয়াং, একটা মেয়ে যদি মুচকি হাসে, তাহলে ওই কীর্তনীকে নিলে আমি 50,000 টাকা দেবো। তার চরিত্র কেমন এটা দেখা দরকার। কীর্তনের মধ্যে এলোমেলো, আমি অনুরোধ করব, বর্তমান কীর্তন জগতে আজকে 2টো কীর্তনিয়ার জন্য আমাদেরকে বিশ্বাস করছে না। 5টা কীর্তনের চরিত্র নিয়ে তারা সমাজে প্রকাশ করছে, এই জন্য আমাদেরকেও বিশ্বাস করছে না। এই জন্য আমি অনুরোধ করব, শ্রোতা যদি ভালো হয়, ভক্ত যদি ভালো হয়, কমিটি যদি ভালো হয়, তাহলে পৃথিবীতে কীর্তনিয়াদের সোজা করা সম্ভব। এটা কলিযুগে ঘটবে, এটাও কিন্তু ভাগবতে লিখিত। কেন? খারাপ জগৎটা তো শুধু কীর্তনিয়াদের মধ্যে নেই, কিন্তু এরা তো ধার্মিক। প্রচারক যদি প্রতারক হয়, এখানে আমি এসে বলছি জীবে দয়া করো, আর বাড়ি গিয়ে খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছি, ছাড়বে ভগবান আমাকে? তাহলে সবার আগে যদি নরকে যেতে হয়, বেটা তুই যা আগে। আসরে বললে এক কথা, আর আচরণ আর এক কথা, তাহলে তো হবে না। আচরণ করতে হবে। এই জন্য ভগবান বলেছেন, আমি কার? যারা আচরণ করে। এই জন্য আপনারাই পারেন বাংলাদেশের শুদ্ধ কীর্তনিয়াদের দিয়ে কীর্তন করিয়ে বাঙালি বৈষ্ণব ধর্মটা পদাবলিতাকে বাঁচাতে। তাই মহাপ্রভু বলছেন, খেলায় বিনোদ খেলা, গোড়া বনমালী পুলিশ বিহার করে ভগত মন্ডলী। আজকে মহাপ্রভু হরিনামের খেলাটা খেলছেন। হরিনামের খেলা কি খেলা? বিনোদ খেলা। বি মানে বিশেষ, আর নোদ মানে আনন্দ। বি মানে বিশেষ, নোদ মানে আনন্দ। বিশেষ আনন্দ যে খেলায় বিশেষ বিশেষ আনন্দ রয়েছে। ও মায়েরা, এ পৃথিবীর সব আনন্দের শেষ হবে, কিন্তু হরিনামের আনন্দের শেষ হবে না। এ পৃথিবীর সমস্ত আনন্দ শেষ হয়ে যায়, কিন্তু কৃষ্ণ নামে যদি কেউ আনন্দ করে, তাহলে তার আনন্দ শেষ হয় না। এমন করেই বলছে। বি মানে বিশেষ, নোদ মানে আনন্দ। বিশেষ আনন্দ, বিশেষত্ব। বিশেষত্বটা কি? পৃথিবীর সব খেলায় মাঠ লাগে, হরিনামের খেলায় কোনো মাঠ লাগে না। এটা
একটা বিশেষত্ব। পৃথিবীর সব খেলায় প্রতিপক্ষ দল লাগে, হরিনামের খেলায় কোনো প্রতিপক্ষ দল লাগে না। হরিনামের খেলায় প্রত্যেকটা খেলায় হার জিত আছে, হরিনামের খেলায় কোনো হার জিত নেই। এই খেলাতে কেউ হারে না, সবাই জিতে যায়। হরিনামের খেলায় কোনো হার নেই, যেজন খেলে সেই জন জিতে। হরিনামের খেলায় আর একটা বিশেষত্ব আছে, যদি কোনো পিতা পুত্রে খেলা খেলে তাহলে কত পিতা তার পুত্রের চরণ জড়িয়ে ধরে হা কৃষ্ণ বলে কাঁদে। হরিনামের খেলায় কোনো পিতা পুত্রের বয়স সন্ধিকাল প্রযোজ্য নহে। কে পিতা, কে পুত্র, কে ছোট, কে বড়, কে উঁচু, কে নিচু, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, যদি হরিনাম করতে গিয়ে কারো এতটুকু অহংকার থাকে তাহলে তার হরিনামের কৃপা করবে না। এগুলো হলো বিশেষত্ব। মহাপ্রভু বললেন হরিনামে আরো 7টি উপকার রয়েছে। মহাপ্রভু নিজে লিখে গেছেন, চিতো দর্পণ মার্জনম ভব মাধবগ্নির পাপানম চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনম আনন্দম মূর্তি বর্ধনম প্রদীপদম করুণামৃতস্মাদনম সর্বাত্মস্থাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। ও মায়েরা, হরিনাম করলে একটা নয়, দুটো নয়, হরিনাম করলে 7টি উপকার পাওয়া যায়। মহাপ্রভু লিখেছেন, খুব মন দিয়ে শুনবে। 1 নাম্বার, চেতো দর্পণ মার্জনম। চেতো মানে মন, দর্পণ মানে আয়না, আর মার্জন মানে হলো পরিষ্কার করা। বললে চুলের শ্যাম্পু দিলে যেমন চুল পরিষ্কার হয়, দাঁতে মাজন দিলে যেমন দাঁত পরিষ্কার হয়, তোমার মন রূপী আয়নাতে যে 20টি ময়লা রয়েছে, কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, লজ্জা, ভয়, ঘৃণা, জাত, কুল, মান, শঙ্কা, জিজ্ঞাসা, জাতি, বিদ্যা, রূপ, যৌবন, পাণ্ডিত্য, মায়া। এই যে 20টি মন আয়নাতে ময়লা জমে থাকে, মনে যদি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য হয় তাহলে এই মন আয়না দিয়ে হরিনাম হয় না। ঠিক তেমন বললেন, চুলের শ্যাম্পু দিলে যেমন চুল পরিষ্কার হয়, দাঁতে মাজন দিলে যেমন দাঁত পরিষ্কার হয়, হরিনাম করলে মন রূপী আয়নাটা পরিষ্কার হয়ে যায়। এই গেল 1 নাম্বার, শুনতে হবে মন দিয়ে। হরিনামের 7টি উপকার, তার মধ্যে 1 নম্বরটা বলেছি, মন পরিষ্কার হয়। 2 নাম্বার, ভব মাধবগ্নির পাপানম। ভব মানে পৃথিবী, দাবাগ্নি মানে আগুন, আর নির্বাপন মানে নিভে যাওয়া। বলছেন এই পৃথিবীর দুঃখ যদি দূরীভূত করতে চাও, কপালের লিখন যদি চেঞ্জ করতে চাও, তাহলে হরিনাম দিয়ে চেঞ্জ করো। ও মায়েরা, একটু তাকান, ব্যাখ্যাটা নিয়ে যান। সংসার সুখী হয় রমণীর গুণে। মনে রাখবেন, কপালের লিখন না যায়, বলো না গো, কপালের লিখন না যায় খণ্ডন। আমরা ভেবে থাকি আমার ছেলেটা চাকরি পেলেই সুখী হবে। না 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 না, তুমি ভাববার কেউ নয়। ভেবে থাকি আমরা মেয়েটা ভালো জামাই পেলে সুখী হবে, কিন্তু না। শাস্ত্রে বললেন, গীতায় বললেন না, অর্জুন বলছেন আমি পিতামহ ভীষ্মদেবকে মারতে পারবো না। কৃষ্ণ বললেন তুমি মারার কেউ নয়, আমি আগের থেকে মেরে রেখেছি। তুমি মারলেও তোমার হাতে মরবে, তুমি না মারলেও তোমারই হাতে মরবে। ও মায়েরা, আপনি আপনার মেয়েকে 5 লাখ টাকা দিয়ে, 10 লক্ষ টাকা দিয়ে জামাই কিনে দিতে পারেন সরকারি, কিন্তু সুখী বানাতে পারেন না। কেন? আপনি জানেন না আপনার মেয়ের আগের জন্মের কপালে কি কর্ম করে জন্মে। সেদিন ঢাকায় এক জায়গায় কীর্তনে গেলাম, এক মেয়ে 6 বছর সংসার করে স্বামী 19 বছর থেকে পড়ে আছে, কোটি কোটি টাকার মালিক, ভালো হচ্ছে না। টাকা দিলে যদি মানুষ সুখী হতো, টাকা দিলে যদি আগের জন্মের কর্মফল চেঞ্জ হতো,
তাহলে পৃথিবীর বড়লোক মানুষগুলো ব্যাধিগ্রস্ত হয়ে পড়ে থাকতো। এই জন্য মহাপ্রভু বললেন, যদি আগের জন্মের কর্মফল, পাপ কর্মের ফল, পারব্ধ কর্মের ফল মাফ করতে চাও, তাহলে কৃষ্ণ নাম করলে তোমার আগের জন্মের কপালের খারাপ লেখাটা চেঞ্জ করে দিয়ে তোমাকে সুখী বানিয়ে দিতে পারে। এই জন্য মহাপ্রভু লিখে গেছেন, বাবা তোমার দুঃখের আগুনগুলো নিভে যাবে। 3 নম্বর, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। শ্রেয় মানে ভালো, কৈরব মানে পদ্ম ফুল, চন্দ্রিকা মানে চাঁদের আলো। বলছেন পুকুরে যেমন চাঁদের আলো পড়লে পদ্ম ফুল প্রস্ফুটিত হয়ে যায়, তেমন হরিনামের আলো যদি হৃদয় পদ্ম ফুলে প্রস্ফুটিত করতে পারে, তাহলে তোমার ভালো মন্দ জ্ঞান হয়ে যায়। এই জন্য আগে নিজেকেই হরিনাম করতে হবে, হৃদয় পদ্ম ফুল প্রস্ফুটিত হয়। 3 নম্বর। 4 নম্বর, বিদ্যা বধূ জীবনম। বিদ্যা বধূ জীবনম বললেন, মেয়েদের যদি চরিত্র ভালো করতে চাও তাহলে হরি নাম করাও। ও মায়েরা, মা যদি প্রকৃত মা হয় তাহলে হরি নাম করাও। যে মা হরি নাম করে না, তাকে দিয়ে পৃথিবীতে মঙ্গল হবে না। সংসার সুখী হয় রমণীর গুণে। রমণী কারা? যারা ভজে গৌর গুণমণি, তারা হয় রমণী। আর এখনকার মেয়েগুলো রাত 3টা পর্যন্ত ফেসবুক চালিয়ে সকাল 9টায় ঘুম থেকে উঠছে, এরাও রমণী? ও মায়েরা, এরাও রমণী? রাত 3টা পর্যন্ত ফেসবুক চালিয়ে সকাল 9টায় ঘুম থেকে উঠছে, মঙ্গল আরতি নেই, বৈষ্ণব বন্দনা নেই, ভগবানের সেবা পূজা নেই, গীতা পাঠ নেই। এদের দিয়ে মঙ্গল হবে? রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, সুন্দরী দেখে বিয়ে করো না, গুণবতী দেখে করো। কেন? কারণ সুন্দরী তাকে বলো যার হৃদয়ে ধর্ম আছে, তাকে সুন্দরী বলো। পরমা সুন্দরী যদি হয় রমণী, মা নারী যদি পরমা সুন্দরী হয়, সে যদি ভগবানের সেবা না করে, তাহলে তাকে সুন্দরী বলো না। তাহলে মা তোমাকেই কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদন করে পৃথিবী পবিত্র করতে হবে। এই জন্য মহাপ্রভু বলেছেন, নারীদেরকে আগে ভালো করো। বিদ্যা বধূ জীবনম, মেয়েদের প্রকৃত নারীর স্বভাব পাবে যদি কৃষ্ণ নাম করে। 4 নম্বর উপকার। 5 নম্বর, আনন্দম মূর্তি বর্ধনম, প্রত্যেকটা পদে পদে আনন্দ লাভ করবে। 6 নম্বর, পূর্ণামৃত স্বাদনম। 7 নম্বর, সর্বাত্মা স্থাপনম, পরম বিজয় শ্রীকৃষ্ণ সংকীর্তন। আগে ভগবানকে স্পর্শ করেন, আগে 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 ওই ভগবানকে স্পর্শ করেন। হ্যাঁ দেন দেন, হ্যাঁ দেন। দাদাকে একটু আশীর্বাদ করিয়ে। দক্ষিণা দিতে হয়, দক্ষিণা দেন। মালা তো দাদু করলেন, দক্ষিণা দেন। মহাপ্রভু এমন করে হরি নামের আনন্দদায়কটি মালা দান করেছেন, 100 টাকা দান করেছেন। আপনারা আশীর্বাদ রাখবেন যেন এই কমিটির প্রত্যেকটা সদস্যের শরীর ভালো থাকে, এত সুন্দর আয়োজন করতে পারে তারা। আপনারা সহযোগিতা করবেন যে যা পারবেন। তার সঙ্গে আনন্দদা যেন শরীর সুস্থ থাকে। সেই বীরগঞ্জ থেকে এসেছেন আমার দাদা ভবেশ দা, প্রবীণ দা। আশীর্বাদ রইল, প্রার্থনা রইল সবার জন্য। এই জন্য পুরুষের ইনকামকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এদিকে তাকান বাবাজিরা, পুরুষের ইনকামকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর, প্রথম নাম্বার হলো বাবা মা। প্রথমেই বাবা মার সেবা করে 1 ভাগ দিয়ে। 2 নম্বর হলো পরিবার, 3 নম্বর হলো সঞ্চয়, 4 নম্বর হলো ধর্মের জন্য ব্যবহার করো।
যদি কেউ ইনকাম করে ধর্মকে না দেয় তাহলে ভগবানের কর্য থেকে যায়। কর্য মানে ট্যাক্স, এই ট্যাক্স থেকে যায়। আর এই ট্যাক্স যখন থেকে যায় তখনই তার শরীরে ব্যাধি আসে, তখনই তার সংসারে দুঃখ আসে। আমি সকালবেলা একটা কথা বলেছি, এই যে বাবাজি একটু শুনবেন, পুরুষ সকালে একটা কথা বলেছি, প্রত্যেকটা গ্রামের মন্দিরে যদি যারা কোটি কোটি টাকার মালিক এরা যদি মনে করে আমি 20 বছর একটা হিন্দু ধর্মীয় শিক্ষক আমার মন্দিরে রেখে মাসে 10,000 টাকা বেতন দিয়ে তাকে আমার পাড়ার মানুষগুলোকে, বৃদ্ধ ছোট শিশু সবাইকে ধর্মীয় শিক্ষা দিব, তাহলে যারা কোটি কোটি টাকার মালিক এরা পারবে না? প্রত্যেকটা হিন্দু সম্প্রদায়ের প্রত্যেকটা পাড়াতে কোটি কোটি টাকার যারা মালিক তারা যদি মনে করে এক একটা করে হিন্দু শিক্ষক নিয়োগ দিব, তাহলে আমার সনাতন ধর্মটা কোথায় গিয়ে দাঁড়াবে একটু খুঁজেছেন? কিন্তু হয় না। যারা টাকার মালিক তারা ধর্মে দিতে চায় না, তারা টাকা দিতে চায় না। এই জন্য মনে রাখবেন, এদিকে তাকান, মনে রাখবেন ভগবানের ট্যাক্স দিয়ে মরবেন, নইলে আবার আসতে হবে পৃথিবীতে। তাই তো মহাপ্রভু নিজে জগৎকে শিক্ষা দিলেন, সর্বাত্মা স্নাপরম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এমন করে হরি নাম করতে করতে মহাপ্রভু মাকে প্রণাম করতে চলেছেন। কিভাবে লিয়ব সান হেরি হেঁটে চলি কিভাবে লিয়ব সান প্রভু আমার গৃহেতে চলি জননী চরণে আসি প্রণাম করি কিবা জননী চরণে আসি প্রভু প্রণাম করি কিবা ধুলায় ধূসর অঙ্গ